বাংলাদেশে থাকবি, বাংলাদেশে শুবি, বাংলাদেশে মানে প্রত্যেকটা জিনিস করবি, বাংলাদেশের পরিচয় দিয়ে সবকিছু করবি, পরবর্তীতে গিয়ে আবার নিজেকে আদিবাসী দাবি করবি। এই এই সুযোগ বাংলাদেশে চলে না ভাই, সময় থাকতে ভালো হয়ে যা। বাবুরে, তোরা নিজেকে বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র নিয়ে এখানে পরিচয় দিয়ে এখান থেকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সরকারি চাকরি তোরে প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে তোরা প্রায়োরিটি গ্রহণ করতেছিস, আবার পরবর্তীতে গিয়ে তোরা মানে নিজেদেরকে আদিবাসী দাবি করতেছিস। এটা কোন ধরনের খেলা? আরেকটা কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তোদেরকে দেখলে চিচিং পং বলে। আচ্ছা চিচিং পং যদি বলে, যারা বলে অবশ্যই তারা অবশ্যই খারাপ বলে, যারা বলে তাদেরকে আমি অবশ্যই দোষারোপ করতেছি। কিন্তু তোরা যে আমাদেরকে দেখলেও না বলো সেরকম তো কোনো কথা না, আমাদেরকে দেখলেও বিভিন্ন ধরনের কথা বলছ ভাই। কথা হচ্ছে এক হাতে তালি ফুটে না, একজন ভাই কিছুক্ষণ আগে বলছে এক হাতে কখনো তালি ফুটে না ভাই। কারণ তোরাও বলছ অবশ্যই আমরাও বলি, কিন্তু কারণ আমরা যে চিচিং পং বলি, চিচিং পং যে আমি বলি বা যারা বলছে তারা অবশ্যই দোষারোপ করছে, যদি আমিও জীবনের প্রথম আজকে চিচিং পংটা শুনলাম। এখন কথা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা থেকে সুযোগ সুবিধা গ্রহণ করে নিজেকে আদিবাসী দাবি করা, এটা তো আর সৌন্দর্যের সাথে যায় না ভাই। তোরা আচ্ছা এই বিষয়টা আমি আপাতত একটু সাইডে রাখলাম। কথা হচ্ছে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে এই যে ওপেনলি মানে অস্ত্র শস্ত্র নিয়ে চলাফেরা করতেছিস, এটা কেমন? এটা তোদেরকে অস্ত্র শস্ত্র নিয়ে চলাফেরা করার অধিকারটা খেয়ে দিল। অবশ্যই অস্ত্র শস্ত্র থাকবে যারা প্রশাসন আছে তাদের হাতে। এখন তোদেরকে যে আওয়ামী লীগের দোষারা আবার গুতাই, আওয়ামী লীগের দোষারা যে তোদের পিছনে আবার মানে এই ইন্ডিয়ার হাত আছে, অবশ্যই এগুলো বুঝতে হবে। আমি মানে আমার ভিডিওটা যারা দেখবেন, আমি সবার উদ্দেশ্যে এতটুকু পর্যন্ত বলবো, যারা পার্বত্য চট্টগ্রামকে ভাগ করার জন্য ওরা বলতেছে, ওরা নাকি কি করতেছে, স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে চাচ্ছে না, বা এরা এক্সট্রাভাবে স্বাধীনতা চাচ্ছে না। ওরা যাচ্ছে কি বৈষম্য, এখন বৈষম্যের শিকার হচ্ছে, বৈষম্য থেকে ওরা যেন বৈষম্যের শিকার যেটা হচ্ছে এটা থেকে আপাতত কি চাচ্ছে, মুক্ত হইতে চাচ্ছে। কারণ বৈষম্যের শিকারদের তোরা হচ্ছিস কিভাবে, এটা আমার একটু বল ভাই। চিচিং পং যে বললে, মনে করে যারা বলে তাদেরকে অবশ্যই খারাপ। চিচিং পং যে বলে যে মানুষ বৈষম্যের শিকার হয়, এটা তো কোনোভাবে আমার যাই বলে মনে হয় না। দ্বিতীয়ত কথা হচ্ছে, তোরা প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে প্রায়োরিটি গ্রহণ করতেছিস, বাংলাদেশের ন্যাশনালিটি পরিচয় দিয়ে প্রত্যেকটা জায়গায় একটা ভালো ভালো পোস্টের মধ্যে চাকরি করতেছিস। বাংলাদেশের এই যে প্রত্যেকটা সরকারির টাকাগুলো নিয়ে তোরা খুব সুন্দর করে থাকতেছিস। তোরা আবার বলতেছিস পাহাড় আমাদেরকে লাগবে ভাই, তোরা তো পাহাড়ে আসোস, তোরা তো এখন আর মনে কর এই বঙ্গোপসাগরের মধ্যে আসোস না, অবশ্যই তোরা পাহাড়ে আসোস। সেই ক্ষেত্রে পাহাড় তোরা এখন আপাতত আছিস, এখান থেকে আর্মি বা সেনাবাহিনীকে কেন সরাই আনতে হবে, কেন সরাই আনতে হবে জবাবটা দিবি। আমি এর আগের ভিডিওতে বলছিলাম কথাটা, কেন আর্মি বা সেনাবাহিনীকে ওইখান থেকে সরাই আনতে হবে। বাংলাদেশে থাকবি, বাংলাদেশে শুবি, বাংলাদেশে মানে প্রত্যেকটা জিনিস করবি, বাংলাদেশের পরিচয় দিয়ে সবকিছু করবি, পরবর্তীতে গিয়ে আবার নিজেকে আদিবাসী দাবি করবি। এই সুযোগ বাংলাদেশে চলে না ভাই, সময় থাকতে ভালো হয়ে যা। না হলে তোরা যে এই যে দোষর মানে ওই যে স্বৈরাচারের দোষর সবাই বুঝে নিবে ভাই, তোরা যে মানে স্বৈরাচারের দোষর এটা সবাই বুঝে নিবে, বাংলাদেশের পরিচয় দিয়ে উলুট পালট করবে, কিন্তু কি পিঠের চামড়ার একটু হিসাব রাখবি ভাই। এটা এখনো সময় অনেক আছে, হয়তো আমি কথাটা একটু বেশি বলে ফেললাম, তার জন্য সরি। কিন্তু কি আমার কথা হচ্ছে, কোনো একটা জিনিসকে, কোনো একটা ছোট একটা জিনিসকে সংক্ষিপ্ত আকারে দেখা কিন্তু এত ভালো না। আমি আমার ভিডিওটা যারা মানে ভিউয়ার্স আছেন, অবশ্যই আমি তাদেরকে বলবো ভাই একটু সতর্ক থাকবেন, বা যদি আমার ভিডিওটা কোনো সরকারি কর্মকর্তা দেখেন ভাই, এই ক্ষেত্রে আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে। কারণ বাংলাদেশের মধ্যে যে স্বৈরাচার শেখ হাসিনা আছে না, স্বৈরাচার শেখ হাসিনা যে ছাত্রদের হাতে পরাজয় বরণ করবে, সেই মানে কি কল্পনাও করে নাই। সেক্ষেত্রে একটা ছোট বিষয় বা কোটা নিয়ে একটা আন্দোলন হচ্ছে, এটা যে শেখ হাসিনাকে পরাজয় বরণ করতে হবে, এটা কিন্তু কি সেই মাথায় নেয় না। সেই ক্ষেত্রে আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে, আমাদেরকে আরেকটু অ্যালার্ট থাকতে হবে। কোনো প্রকারে যেন ইন্ডিয়া, ভারত, এই মোদী সরকার এদেরকে দিয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কাজ কারবার বাংলাদেশে গড়াইতে না পারে, এদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। এখন কথা হচ্ছে ভাই, এরা অবশ্যই আদিবাসী দাবি করতেছে, এর পিছনে একটা বড় ধরনের রহস্য আছে, সেটা অবশ্যই উন্মোচন করতে হবে, এটা জাতির সামনে খোলামেলা বলতে হবে।